গতকাল আমরা সারাদিন নজর রেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে, আর সেখানে ধুন্ধুমার কাণ্ড এবং সেই ধুন্ধুমার কাণ্ডের পর শিক্ষাবন্ধু অফিসে যে আগুন লাগানোর ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই একজন প্রাক্তনীকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আরো ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, মোহাম্মদ সাহিল আলী নামে একজন প্রাক্তনী, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ুয়া ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত এবং কালকের ঘটনায় এখনো পর্যন্ত যে সমস্ত ফুটেজ কলকাতা পুলিশের হাতে এসছে, সে সমস্ত ফুটেজ এবং যে অভিযোগগুলো কলকাতা যাদবপুর থানায় দায়ের হয়েছিল, সেখানে এফআইআর নেম রয়েছে এই মোহাম্মদ সাহিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ পাওয়ার পরই, এবং এর আগে বিভিন্ন আন্দোলনের সঙ্গে সাহিলের যোগ ছিল। এই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। তবে গতকালের যে অগ্নিসংযোগের ঘটনা, সেই ঘটনায় এফআইআর নেমে সাহিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজয়গড়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর বীরভূমের মোহাম্মদ বাজারের বাড়ি রয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। বেশ অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধু যে এক প্রাক্তনী ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তাকে গ্রেফতার করা হয়েছে তা নয়, অভিযোগ রয়েছে আরো অনেক। যেমন ছাত্রদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধেও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধেও অভিযোগ দায়ের। ঠিক কি মর্মে অভিযোগ দায়ের, বিস্তারিত জানাবেন প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, তো গতকালের যে ঘটনা, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক রয়েছে, তাদের তৃণমূলের যে সংগঠন রয়েছে, তাদের একটি কর্মী সম্মেলন ছিল এবং সেই কর্মী সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন ব্রাত্য বসু। এবং ব্রাত্য বসু যোগ দিতে যাওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, বিশেষ করে এসএফআই বা বাম অতিবাম সংগঠনের পড়ুয়ারা, তারা ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং তাদের বিভিন্ন দাবি দেওয়া শিক্ষামন্ত্রীকে জানাতে চেয়েছিলেন। সেই জায়গা থেকে ব্রাত্য বসু যখন এসএফআই কর্মীদের সঙ্গে যখন কথা বলছিলেন, তখনই হঠাৎই তার গাড়ি লক্ষ্য করে হামলা বা তাকে লক্ষ্য করে বা তাকে উদ্দেশ্য করে হামলা, স্লোগান, এই সমস্ত ছবি কিন্তু সামনে এসছে। এবং সেই জায়গা থেকে এই পড়ুয়াদের একাংশ যেটা অভিযোগ করছেন, তারা যখন গিয়েছিলেন ব্রাত্য বসুর কাছে তাদের দাবি দেওয়া নিয়ে, সেই সময় তৃণমূল সংগঠন, যারা শিক্ষক সংগঠন অর্থাৎ অধ্যাপক সংগঠনের যারা সদস্য রয়েছেন, তারা এই সমস্ত পড়ুয়াদের মারধর করেছেন, তাদের শ্লীলতাহানি করেছেন, এই ধরনের অভিযোগ তারা এনেছেন। এমনকি ব্রাত্য বসু যখন বেরিয়ে যাচ্ছেন, তখন ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় একজন পড়ুয়া গুরুতর জখম হয়েছে, এই অভিযোগটা তারা আনছেন। এবং এই মর্মেই যাদবপুর থানাতেও এই আন্দোলনকারী পড়ুয়াদের তরফে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক এই জায়গাটাতে আরো জোর দিয়ে আপনাদেরকে বলার যে শুধুমাত্র এই দুটি অভিযোগ নয়, আপনাদেরকে শোনালাম যে শিক্ষাবন্ধু সমিতির সেখানে কার্যালয়ে আগুন লাগানো এবং সেই আগুন লাগানোর জন্য একজন প্রাক্তনীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ব্রাত্য বসুর বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এছাড়াও আরো বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে, যেমন তার মধ্যে ছিনতাই রয়েছে, শ্লীলতাহানি রয়েছে। এগুলো একটু ডিটেলে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। দেখো, এখনো পর্যন্ত গতকালের যাদবপুরের ঘটনায় 7টি এফআইআর করা হয়েছে যাদবপুর থানার তরফে। সেক্ষেত্রে মন্ত্রী ব্রাত্য বসুকে বাধা দেওয়া, তাকে হেনস্থা করা, তার গাড়িতে ভাঙচুর চালানো, এই মর্মে যেমন একটি অভিযোগ হয়েছে। একই সঙ্গে শিক্ষাবন্ধুর অফিসে বা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা, সেখানে সেই মামলায় এফআইআর হচ্ছে, তাই সেই মামলায় গ্রেপ্তারও হয়েছে। এছাড়া তৃণমূল ছাত্র পরিষদের একজন মহিলা সদস্য, তিনি শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছেন থানাতে। সেই অভিযোগের ভিত্তিতে একটি শ্লীলতাহানি বা মলেস্টেশনের অভিযোগ আনা হয়েছে। ছিনতাইয়ের অভিযোগ একই সঙ্গে আনা হয়েছে। তৃণমূলের শিক্ষক অশিক্ষক সংগঠনে যারা রয়েছে, তারা ছিনতাইয়ের অভিযোগ এনেছে, তাদের হেনস্থার অভিযোগ এনেছে। এছাড়া পড়ুয়াদের তরফে র্যাশ ড্রাইভিংয়ের একটা অভিযোগ আনা হয়েছে, কারণ ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় একজন পড়ুয়া আহত হয়েছে, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেক্ষেত্রে এই সমস্ত একেবারে অমিত, আমাদের নজর থাক সেদিকে যে অভিযোগগুলো দায়ের হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে কিভাবে তদন্ত এগোয় পুলিশ। আর আজ সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবিটা ঠিক কি? গতকাল ঠিক এই সময় থেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং আমরা দেখি যে ওয়েবকুপার যে সমাবেশ ছিল, তাতে লাগাম ছাড়া পরিস্থিতি, এবং তারপর শিক্ষামন্ত্রীকেও আহত হতে হয়, তাকেও লক্ষ্য করে আক্রমণ সারানো হয়। এবং এরপর আজ সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ থমথমে। কথা বলে জানার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বা আজকে সকালের পরিস্থিতি যদি জানতে চাও, তাহলে একটা কথাই বলা উচিত বলে মনে হয়, সেটা হচ্ছে
ঝড়ের পরের বা রাতে ঝড়ের পর সকালটা যেমন থমথমে পরিবেশ থাকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরও আজ একই রকমভাবে থমথমে পরিবেশ বর্তমান। যদিও রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের আনাগোনা কম থাকে অন্যান্য দিনের তুলনায়, তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্যান্য রবিবারগুলোতে যারা রিসার্চ ফ্যাকাল্টি রয়েছেন তারা আসেন, যারা অন্যান্য কাজে এখানে আসেন তারা আসেন, যারা এখানকার হোস্টেলগুলিতে থাকেন তারাও আসেন বিভিন্ন সময়। কিন্তু আজ সেই সমস্ত ছাত্রছাত্রীদের দেখা প্রায় নেই বললেই চলে। কয়েকজন আসছেন নিজেদের ব্যক্তিগত কাজে, অনেকেই তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী নন, তারা আসছেন নিজেদের ব্যক্তিগত কাজে, কাজ মিটিয়ে অবশ্যই চলে যাচ্ছেন। কিন্তু গতকালের পর ছাত্রছাত্রীদের মনের অবস্থা ঠিক কিরকম, কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে টেলিফোন মারফত যোগাযোগ করেছিলাম আমি, তাদের সঙ্গে কথা বলে যেটা স্পষ্ট তারা অত্যন্ত আতঙ্কিত। তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রন্ধ্রে রন্ধ্রে আন্দোলন রয়েছে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোক্কলরবের মতো আন্দোলন হয়েছিল, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গন যেভাবে গতকাল রক্তাক্ত হয়েছে এবং শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের মতো একেবারেই দুর্বিষহ ছবি দেখা গিয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের আঁচে এই মুহূর্তে ভীত যারা অন্যান্য ছাত্রছাত্রী, যারা মূলত শিক্ষাঙ্গন হিসেবেই যাদবপুরকে দেখেন, যারা মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেন পড়াশোনাটা করতে। যে বাম অতিবাম সংগঠনের ছাত্রছাত্রীরা গতকাল বারংবার বিক্ষোভে মুখরিত হয়েছেন যে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক, সেই শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতেই বা শিক্ষার পরিবেশকেই যারা মূলত হাতিয়ার করতে চান, মূলত তারা শিক্ষার পরিবেশের লক্ষ্যেই যাদবপুর একেবারে এই ধরনের বিশ্ববিদ্যালয়ে আমরা প্রত্যেকেই জানি যে বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে ছাত্র রাজনীতির যে পাঠ সেটা এখান থেকে শুরু হয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম সারির বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় পথ দেখায় নাকি যাদবপুর, কিন্তু এ কোন ছবি কাল আমরা দেখলাম, এ কোন যাদবপুর? আমাদের একজন কমরেডের উপর দিয়ে গাড়ি চালিয়েছেন, এটার কোনো জাস্টিফিকেশন হয় না। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে বিক্ষোভ। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট। মন্ত্রী ও পুলিশের গাড়ি ভাঙচুর। গাড়ির কাঁচ ভেঙে আহত মন্ত্রী। মন্ত্রীর দেহরক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভাঙচুর, আগুন। যত কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা। শনিবার এই সংগঠনের সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্মেলন শুরুর আগে থেকেই উত্তেজনা। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভোটের দাবিতে স্লোগান দিচ্ছিল একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। পাল্টা বিক্ষোভ দেখায় টিএমসিপি, হাতাহাতিতে জড়ায় এসএফআই টিএমসিপি। এর মধ্যে ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে পৌঁছন ব্রাত্য। বিক্ষোভের জেরে পিছনের গেট দিয়ে ঢোকেন মন্ত্রী। সম্মেলন চলাকালীনও গন্ডগোল। পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া খুলে দেন পড়ুয়ারা। পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী, কিন্তু তার সামনেই চলতে থাকে বিক্ষোভ। ওঠে চোর চোর এবং গো ব্যাক স্লোগান। মন্ত্রীর গাড়ি এবং সঙ্গে থাকা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। গাড়ির কাঁচ ভেঙে আহত হন শিক্ষামন্ত্রী, তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। অভিযোগ, পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকরাও। একসময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি ওয়েবকুপার সদস্যদের। অধ্যাপক তথা ওয়েবকুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন অধ্যাপকও আহত হন বলে অভিযোগ। ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়াও আহত হন।
আমাদের অধ্যাপক-অধ্যাপিকাদের মারছে, ব্যানার ছুঁড়ে দিচ্ছে, মিটিং চলাকালীন অসভ্যতা করছে। যে বিপ্লবী ভাবধারায় ওরা উদ্বুদ্ধ, আমি জানতে চাই এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে। এরা প্রভোগ করতে চাইছে, নৈরাজ্য চাইছেন। একটা ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে যখন শিক্ষামন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন করতে যায় যে আমাদের ইউনিয়ন ইলেকশন আমাদের অধিকার, দীর্ঘ 5 বছর সেই অধিকার থেকে আমরা বঞ্চিত, তখন সেই ছেলেটিকে রাস্তায় ফেলে তার উপর দিয়ে শিক্ষামন্ত্রী, এখন উনি মানুষ কিনা এই নিয়েই প্রশ্ন উঠছে। ব্রাত্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পরেও বিশৃঙ্খলা থামেনি। বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের অফিসেও তাণ্ডব, ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে এদিন যাদবপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখান ওয়েব কুপার সদস্যরা। অভিযোগ দায়ের করেন তারা। পাল্টা অভিযোগ দায়ের করে বামপন্থী ছাত্র সংগঠনও। তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে। এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না। সেখানে হাতাহাতি করেছে আমাদের ছাত্রদের সাথে, মারপিট করেছে, সেইখানটায় তিনি কোন সৌজন্যে কথা বলতে চাইছেন? আমাদেরও একটা, যদি কথা বলতে চান তাহলে উনি ইকুয়াল গ্রাউন্ডে নেমে এসে কথা বলুন। আমাদের গায়ে হাত তুলে আমাদের সাথে তারপরে জুতো মেরে গুরুদান করার মতন কথা বলতে আমরা চাই না। আমরাও চাই আমাদের ইউনিয়ন ইলেকশন হোক। নিউজ 18 বাংলা। আমরা ট্রাইপার্টাইট মিটিং এর জন্য ব্রাত্যবাসীর সাথে কথা হচ্ছিলাম, আমি নিজেও ছিলাম কথা বলার সময়। উনি রাজি হয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রীর সাথে বসবো, তো তখন তৃণমূলের বাকি এরা ধাক্কা দেখি শুরু করে মারপিট করে এবং ব্রাত্যবাসীকে গাড়িতে তুলে দেয়। দিয়ে উনি গাড়িতে ওঠার পর বলেন যে ওনাকে বেরিয়ে যেতে। আমরা গাড়ির সামনে বসলাম যে স্যার দাঁড়ান, আমরা কথাটা বলবো। তো ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগোনো শুরু করে। তখন পিক আপ বাড়তে থাকে, তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি। দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো। কিন্তু তখন আরো স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং পা পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়।